চলো ঘুরে দেখে নেওয়া যাক গত 8ই আগস্ট শোভাবাজার রাজবাড়ির নাট মন্দিরে কি অনুষ্ঠিত হয়ে গেল। হ্যাঁ, বৌরানী বাই সুস্মিতা ব্র্যান্ড আয়োজন করেছিল সুতানুটি পুজো পার্বণী এবং সেখানেই আমরা উপস্থিত ছিলাম। এখানে দেখতেই পাচ্ছ 25টির বেশি ব্র্যান্ড এসেছিল তাদের এই এক্সিবিশনে তাদের জিনিসপত্র শোকেসিং করতে, এবং এছাড়াও আমাদের বাবুর্চিহাট গ্রুপ উপস্থিত ছিল সেখানে সুতানুটি পুজো পার্বণীতে মিষ্টির ম্যাজেস্টি নামক প্রতিযোগিতা নিয়ে। এই প্রতিযোগিতায় 35 জন মেম্বার পার্টিসিপেট করেছিল এবং আমাদের সহকারী পার্টনার ছিল নেসলে ইন্ডিয়া। তারা একটা ওয়ার্কশপ সেদিন এখানে করায়, কুকিং ওয়ার্কশপ, তিনটে রান্না সেদিন শেখানো হয়েছিল। এবং এই ওয়ার্কশপ শুরুর আগে পিয়ালি আমার কো অ্যাডমিন, তাকে দেখতে পাচ্ছ যে রোল কল করে রীতিমতো মিলিয়ে নিচ্ছে সকলে এসে উপস্থিত হয়েছে কিনা, কারণ সকলে এসে উপস্থিত হলে তারপর শুরু হবে ওয়ার্কশপ। কিন্তু সেই ওয়ার্কশপ শুরুর আগে আমাদের আরো একটা কাজ ছিল, সেটা ছিল রাখি বন্ধন উৎসব। যেহেতু পরের দিন রাখি ছিল তাই আমরা একটা ছোট্ট করে রাখি বন্ধন উৎসব পালন করেছি এবং এই রাখিগুলো বানিয়েছিল আমরা যে এনজিওর সাথে যুক্ত সংবেদন, তার স্পেশালি এবলড চাইল্ডরা। তাদের হাতে বানানো রাখি আমরা চেয়েছিলাম সকলের কাছে কাছে পৌঁছে যাক এবং সংবেদনের উদ্যোগ, সংবেদন কি কাজ করছে সেটাও যেন সকলে জানতে পারে, সেই জন্যই আমরা এটা চেয়েছিলাম। তো এইখানে ওয়ার্কশপ শুরুর আগে প্রত্যেকের হাতে আমরা রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসবের মাধ্যমে আমাদের সেদিনকার ওয়ার্কশপ এবং কন্টেস্ট শুরু করেছিলাম। রইল তার কিছু ঝলক এবং তারপরে দেখে নেব ছোট ছোট ভিডিও আনবো আমি, যে কে কি রান্না বান্না করেছিল, তারা কিভাবে প্রেজেন্টেশন করেছিল, সবকিছু নিয়ে বিভিন্ন ভিডিও আসবে। আশা করছি এই ধরনের ছোট ছোট ভিডিও তোমরা খুব এনজয় করো, আমি তো করি। এবং সব থেকে বড় কথা, আমার স্মৃতির খাতার পাতায় এগুলো থেকে যায়। এখানে দেখতে পাচ্ছ রূপমাদি আমাদের যিনি যাচ্ছিলেন সবে এসে পৌঁছেছে। এখানে পাপিয়াকে দেখতে পাচ্ছ আমার কো অ্যাডমিন, এখানকার এক্সিবিটররা তাদের জিনিসপত্র সাজিয়ে তুলছে, সেগুলোর কিছু খণ্ডচিত্র। আচ্ছা, রূপমাদি হচ্ছেন এমিনেন্ট কালিনারি আর্টিস্ট, যাকে আমরা রেগুলার টিভি শোজ গুলোতে দেখতে পাই। তার লেখা অনেক বই আছে এবং তিনি কিন্তু কুকিং ক্লাসও দেন। তো যাই হোক, আমাদের হই হই করে এই ওয়ার্কশপ শুরুর আগে রাখি বন্ধন উৎসবের কিছু চিত্র তোমাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি তোমরা এগুলো এনজয় করছো। এরপর আসবে সেকেন্ড পার্ট, যেখানে প্রতিযোগীরা কি কি প্রেজেন্টেশন করেছিল সেগুলো তোমাদের সাথে ভাগ করে নেব।